হ্যালো ডিয়ার ফ্রেন্ডস, কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই ভালো আছো। আজকে ডাব্লিউবিপিএসসি ফুড এসআই এর কিছু প্র্যাকটিস কোয়েশ্চেন্স তোমাদের সঙ্গে শেয়ার করব। চলো প্রথম কোয়েশ্চেনে যাওয়া যাক। প্রথম কোয়েশ্চেন বলছে, পি কিউ আর starts a business. P invests 3 times as much as Q invests and Q invests 2/3 as much as R invests. Find the ratio of capital of PQR. ঠিক আছে, তাহলে প্রথমে হচ্ছে আমি তিনটে মানুষ পি কিউ আর আর। এবার দেখো যে আমাকে যেটা ধরতে হবে যে কোনো একটা আমি যেটা থেকে ধরে কাজ এগোবো সেটা আমাকে ধরতে হবে হচ্ছে আর এর ইনভেস্টমেন্টটা। তাহলে আমি আর এর ইনভেস্টমেন্টটা ধরে নিই হচ্ছে এক্স টাকা, এটা ধরে নাও রুপিস। ঠিক আছে, তাহলে এক্স টাকা যদি আর ইনভেস্ট করে থাকে, তাহলে 2/3 মানে 2x/3 হচ্ছে কিউ ইনভেস্ট করেছে, আর পি ইনভেস্ট করেছে 3 টাইমস অফ কিউ। তার মানে এখান থেকে খুব ভালোভাবে বোঝা যাচ্ছে যে এটা হয়ে যাবে 2x, এটা হবে 2x/3, আর এটা হয়ে যাবে x। এবার এইটাই কিন্তু রেশিওতে আছে, তাই আমি যদি এখানে যদি রেশিওতে পুট করে দিই তাহলে আমাকে এই এক্স গুলোকে তুলে দিতে হচ্ছে। আমাকে এক্স গুলো তুলে দিলে আমি এখানেই এটাকে রেশিও করে নিতে পারবো। এবার এই যে ফ্র্যাকশনটা আছে এই ফ্র্যাকশনটাকে আমি যদি হোল নাম্বার করি তাহলে আমাকে গোটা গোটা রেশিওটার সঙ্গে মাল্টিপ্লাই/3 করতে হচ্ছে। তাহলে আমি যদি তাই করি তাহলে 2 × 3 হবে 6, 3 এটা হয়ে যাবে 3 কেটে যাবে, তাহলে হয়ে যাবে 2, আর এইটা হয়ে যাবে শুধু 3। তাহলে আমার রেশিওটা যে রেশিওতে ক্যাপিটাল ইনভেস্টমেন্ট করা হয়েছে পি কিউ আর এর দ্বারা সেটা হয়ে গেল 6:2:3। অপশন নাম্বার সি হচ্ছে কারেক্ট আনসার। চলে আসি নেক্সট প্রশ্নতে। বলেছে যে এ ক্যান ডু 20% লেস ওয়ার্ক দ্যান বি। তার মানে বি যদি 100% কাজ করে তাহলে এ কত কাজ করে 80%। এটা তো অলরেডি এফিসিয়েন্সি বোঝাই যাচ্ছে, তাই তো? তাহলে এটাকে যদি এটা এটা পার্সেন্টেজে আছে, তাহলে আমি যদি একটা ছোট নাম্বারে যদি ফিগার আউট করে নিই তাহলে এখান থেকে 0 0 কেটে গেল, এটাকে 2 দিয়ে 5 কাটলাম, এটাকে 2 দিয়ে 4 কাটলাম, তাহলে এটা হয়ে গেল 4, এটা হয়ে গেল 5, এটা হয়ে গেল তাদের এফিসিয়েন্সি। ইফ এ ক্যান কমপ্লিট আ পিস অফ ওয়ার্ক ইন 7 1/2 hours, তাহলে এবার এ যদি টাইম, দেখো এখানে টাইমটা বলে দিয়েছে, হ্যাঁ টাইম কি বলেছে 7 1/2 hours। 7 1/2 hours যদি এ কমপ্লিট করে তাহলে বি এর কত সময় লাগবে এটাকে কমপ্লিট করতে, এটাই সিম্পল প্রশ্ন। তাহলে এবার আমাদেরকে দেখতে হবে হচ্ছে যে টোটাল ওয়ার্ক। তাহলে টোটাল ওয়ার্ক আমি কি জানি যে টোটাল ওয়ার্ক সমান আমরা কি জানি না এফিসিয়েন্সি, এফিসিয়েন্সি ইনটু টাইম। তাহলে আমার কাছে এফিসিয়েন্সিও আছে, আমার কাছে টাইমও আছে। আমি টাইমটাকে আমি তাহলে এফিসিয়েন্সি হচ্ছে 4, আর টাইমটাকে আমি একটু ইমপ্রপার ফ্র্যাকশনে করে নিই, তাহলে হয়ে গেল এটা হচ্ছে 15/2। 2টা ক্রস করে যাবে 4 এর সঙ্গে, তাহলে এটা হয়ে যাবে 30। তাহলে টোটাল ওয়ার্ক আমার কাছে এখন চলে এসছে হচ্ছে 30। এবার আমাকে এফিসিয়েন্সি বলে দেওয়া আছে, এফিসিয়েন্সি অফ বি হচ্ছে 5। তাহলে আমি যদি 5 দিয়ে যদি ক্রস করে দিই তাহলে আমার কাছে যেটা চলে আসবে সেটাই হয়ে যাবে টাইম, 6 আওয়ার্স। সিম্পল, বুঝতে পেরেছো? এই ফর্মুলাটা মনে রাখবে, টোটাল ওয়ার্ক ইজ ইকুয়াল টু এফিসিয়েন্সি ইনটু টাইম। এই ফর্মুলাটা মনে থাকলে তোমার যে কোনো রকম এফিসিয়েন্সির প্রশ্ন যে কোনো সময় তুমি অ্যাটেম্প্ট করতে পারবে। চলে আসি নেক্সট কোশ্চেনে। নেক্সট কোশ্চেনে এটা একটা সিম্পল সিম্পলিফিকেশন দিয়েছে যে 2/3 অফ, অফ মানেই আমরা জানি মাল্টিপ্লিকেশন সাইন। 1 2/5, 1 2/5টাকে আমি অলরেডি আমি করে নিচ্ছি। 5 হচ্ছে 5, 7/5 অফ 75%, 75% মানে 75/100 অফ 540। সিম্পল, এটা তো শুধু ক্রস শুধু ওপরে নিচে কাটাকুটি করে দিলেই তো কাজ শেষ। তাহলে এখানে এটা কেটে গেল, 2 এর সঙ্গে 5 কেটে গেল, 5 এর সঙ্গে 75,
আর 5 এর সঙ্গে 3টাও কেটে যাবে, তাহলে পড়ে থাকলে হচ্ছে 54 into 7, 7 4s are 28, 8 2 7 5 35, 378. Option A is the correct answer. Simple. Next question. A can do a piece of work in 4 days. আবার সেই চলে এসছে এফিসিয়েন্সির কোশ্চেন। A can do a piece of work in 4 days, এটা হচ্ছে নাম্বার অফ ডেজ। আর B can do the same work in 12 days. Okay, what is the number of days required to do the same work together? ঠিক আছে, তাহলে একসঙ্গে করতে কত সময় লাগে সেটা আমাদেরকে বার করতে হবে। তাহলে আমাদেরকে আগে বার করতে হচ্ছে টোটাল ওয়ার্কটা কত। তাহলে টোটাল ওয়ার্কটা বার করার জন্য আমি কি করব না, এ এর যা সময় লেগেছে আর এ বি এর যা আলাদা করে সময় লেগেছে এই দুটোর আমি নিয়ে নেব হচ্ছে এলসিএম। আমি এই দুটোর এলসিএম নিলে আমি আনসার পাবো হচ্ছে 12। এবার এই 12টাকে যদি টোটাল ওয়ার্ক যদি টাইম দিয়ে যদি ডিভাইড করি তাহলে কি হবে, তাহলে চলে আসবে এফিসিয়েন্সি। দেখতে পাচ্ছ আমাকে শুধু সময় দিয়ে দিয়েছে, আমি সেখান থেকেই আমি এফিসিয়েন্সি বার করে নিলাম, আর এটার এফিসিয়েন্সি হয়ে গেল 1। তাহলে এবার হচ্ছে এ প্লাস বি একসঙ্গে কাজ করবে, তার মানে তাদের এফিসিয়েন্সি গুলোও অ্যাড হবে, 3 + 1 = 4। তাহলে টোটাল ওয়ার্ক হচ্ছে এটা আমি আগেই বলেছি যে এটা আমি বার করছি হচ্ছে টোটাল ওয়ার্ক। তাহলে এবার আবার সেই টোটাল ওয়ার্ক ডিভাইডেড বাই টোটাল এফিসিয়েন্সি অফ এ প্লাস এফিসিয়েন্সি অফ বি, সেটা কত না 12/4। তাহলে ক্রস করলে হয়ে যায় 3 days। তাহলে আনসার হয়ে যাবে অপশন বি কারেক্ট আনসার। চলে আসি নেক্সট প্রশ্ন দে। টুডে ইজ মানডে, হোয়াট উইল বি দ্য ডে আফটার 64 days? ইন্টারেস্টিং কোয়েশ্চেন, ক্যালেন্ডারের কোয়েশ্চেন। তাহলে আমরা কি করব না, টুডে ইজ মানডে আর আজকে হচ্ছে ডে নাম্বার 1, তাহলে এটা হচ্ছে ডে 1। আমাকে বার করতে হবে যে আফটার 64th ডে কি হয়। তাহলে আজকে যদি মন্ডে হয় তাহলে নেক্সট মন্ডে কবে আসবে বলো তো? নেক্সট মন্ডে আসবে হচ্ছে 7 দিন পরে, তার মানে 8 তারিখ। এরপরে আবার মন্ডে আসবে হচ্ছে 7 দিন পরে, মানে 15 তারিখ। তারপরে 15 তারিখের পরে 22 তারিখ, তারপরে 29 তারিখ, তারপরে 36, তারপরে 42, এটা হবে 43, তারপরে হবে 50, 57 and 64। তাহলে 64th ডেটা হচ্ছে মন্ডে। বুঝতে পারলে? আমি +7 অ্যাড করে করে গেলাম, তাহলে 1 তারিখের পরে 8 তারিখে হবে সোমবার, 15 তারিখে হবে সোমবার, 22 তারিখে হবে সোমবার, 29 নম্বর দিনটাও হবে সোমবার, 36তম দিনটাও সোমবার, 43তম দিনটাও সোমবার, 50তম দিনটাও সোমবার, 57তম দিনটাও সোমবার এবং 64তম দিনটাও সোমবার। তাহলে আমাকে কোয়েশ্চেনে কি বলেছে, হোয়াট উইল বি দ্য ডে আফটার 64 days, মানে 64তম দিনের পরের দিনটা কি হবে। তাহলে মানডের পরে কি আসে, টিউসডে। তাহলে আমার উত্তর হয়ে গেল টিউসডে, অপশন ডি কারেক্ট আনসার। বুঝতে পারছো, ট্রিক্স গুলো বোঝার চেষ্টা করো, এইভাবেই তোমরা শিখতে পারবে, এইভাবেই তোমরা বুঝতে পারবে। চলে আসি নেক্সট কোয়েশ্চেনে। এটা একটা সিম্পলিফিকেশনের কোয়েশ্চেন, আমি তোমাদেরকে দেখাচ্ছি করে। এক্স প্লাস, একটা বড় দাগ টানতে হবে, এখানে হবে 1, এখানে হবে 1 প্লাস 1/2 প্লাস 1/3। ঠিক আছে, এটা সমানই হচ্ছে 2। এই কোয়েশ্চেনটাকে না পার্ট বাই পার্ট ভেঙে নেব। প্রথমে এইটুকু করি, তাহলে এইটুকু আমি মুখে মুখেই করে নিতে পারবো যে এখানে এটার এলসিএম গেলে 3 হবে, তাহলে এটা 6 হবে, 6 + 1 7, 7/3। এবার 7/3 তাহলে 1/7/3, নিশ্চয়ই এটা হয়ে যাবে 3/7।
তাহলে আমি একটা স্টেপ এগিয়ে গেলাম, তাহলে হয়ে গেল x প্লাস 1/1 প্লাস 3/7। এই পুরো অপারেশনটা কমপ্লিট। এরপরে চলে আসি, এটাও একটা ছোট্ট অপারেশন চলে এলো, এটা সমানই হচ্ছে 2। এই ছোট্ট অপারেশনটাকে আমরা সাইডে করে নিই, তাহলে এটা হচ্ছে 1 প্লাস 3/7, তার মানে 7 প্লাস 3/7। এলসিএম নিয়ে নিলাম, এলসিএম নিয়ে নিলে এটা মাল্টিপ্লাইড বাই 7 হয়ে যাবে, আর এখানে চলে আসবে 7। তাহলে এটা হয়ে গেল 10/7। এবার 1/10/7 মানে নিশ্চয়ই এই 7টা উপরে উঠে যাবে, তার মানে এটা হয়ে যাবে 7/10। তাহলে এটা হয়ে গেল x প্লাস 7/10 সমানই হচ্ছে 2। এবার তো এটা একটা সিম্পলিফিকেশনের কোয়েশ্চেন চলে এসেছে, x ইজ ইকুয়াল টু কি 2 মাইনাস 7/10। তাহলে এটা হয়ে গেল 20। তাহলে এটা হয়ে গেল 20 minus 7/10, that is equal to 13/10 is the correct answer. তাহলে 13/10 অপশন বি is the correct answer. বুঝতে পেরেছো? চলে আসি নেক্সট কোয়েশ্চেনে। A train takes 9 seconds to cross a pole. একটা ট্রেন আছে, সেই ট্রেনটা একটা পোল আছে, সেই পোলটাকে কমপ্লিটলি ক্রস করতে 9 সেকেন্ড লাগায়। ঠিক আছে, if the speed of the train is 48 কিলোমিটার পার আওয়ার, আর স্পিড বলে দিয়েছে কত 48 কিলোমিটার পার আওয়ার স্পিড অফ দ্য ট্রেন, ওকে, দেন লেংথ অফ দ্য ট্রেন ইজ, তাহলে আমাকে তো সবই দিয়ে দিয়েছে, আমাকে দিয়ে দিয়েছে স্পিড দিয়ে দিয়েছে 48 কিলোমিটার পার আওয়ার, আমাকে দিয়ে দিয়েছে টাইম কি দিয়েছে 9 সেকেন্ডস, ভেরি গুড। তাহলে এবার দেখো আমাকে দিয়েছে হচ্ছে এখানে মিটারে আনসার, তার মানে আমি কি করব 48 কিলোমিটার পার আওয়ার যেটা আছে সেটাকে আমরা কনভার্ট করে নেবো মিটার পার সেকেন্ডে। তাহলে 48 ইন্টু 5/18 মাল্টিপ্লাই করলেই হয়ে যায় মিটার পার সেকেন্ড। তাহলে এটা হয়ে গেল হচ্ছে স্পিড ইন্টু, আচ্ছা তাহলে আমি কি জানি যে স্পিড সমান কি হয় ডিস্টেন্স বাই টাইম। তাহলে সিম্পল, এখানে ডিস্টেন্স সমান কি হবে স্পিড ইন্টু টাইম। তাহলে এটা হয়ে গেল স্পিড ইন্টু হয়ে গেল আমাদের টাইম, আর এটাই হয়ে গেল মিটারে চলে আসবে, কারণ আমি মিটারে কনভার্সনটা অলরেডি দেখিয়ে দিয়েছি। তাহলে 9 এর সঙ্গে 2 ক্রস গেল, 2 এর সঙ্গে 48 ক্রস গেল 24, তাহলে 24 ইন্টু 5, 24 ইন্টু 5 মিটার হচ্ছে লেংথ অফ দ্য ট্রেন, মানে 120 মিটার। অপশন বি ইজ দ্য কারেক্ট আনসার। দেখো আমি না জেনেই প্রথমেই টিক মেরেছিলাম এবং দ্যাট বিকেম দ্য কারেক্ট আনসার। তো এর সঙ্গে তোমাদের সঙ্গে এইখানেই ভিডিওটা শেষ করছি। আশা করি তোমাদেরকে ট্রিক্স গুলো বোঝাতে সক্ষম হয়েছি। এরকম ধরনের আরো ট্রিক ভিডিওস যদি তোমরা দেখতে চাও, তোমরা অবশ্যই এই ভিডিওটাকে লাইক শেয়ার সাবস্ক্রাইব করো, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, লাইক করো। আর তোমরা যদি এরকম ধরনের আরো ভিডিওস দেখতে চাও তাহলে প্লিজ কমেন্টে সেটা আমাকে জানাও, আমি নিশ্চয়ই তোমাদেরকে আবার নতুন নতুন ভিডিও নিয়ে তোমাদেরকে দেখাবো। থ্যাংক ইউ সো মাচ, গুড বাই।